নমস্কার সকলকে। বন্ধুরা, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ক্যাটাগরিতে এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং স্টোর কিপার, অ্যাকাউন্টেন্ট সহ টোটাল ১১৩টি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস এবং 12 পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলছি, মিনিমাম 10 পাস এবং 12 পাস হলে আপনারা এখানে সবগুলি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র এখানে একটি পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বাকি যে টোটাল 12টি পোস্ট রয়েছে সবগুলি পোস্টে আপনারা মিনিমাম 10 পাস অথবা 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ রেগুলার সরকারি চাকরির নোটিফিকেশন এবং আজকের এই ভিডিওতে আমি নোটিফিকেশনের ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, কোন কোন পোস্টে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে, আপনারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে আপনাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট এখানে কী রয়েছে। তো আর দেরি না করে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি। তার আগে আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, নোটিফিকেশনটি এসেছে ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস থেকে। রিক্রুটমেন্ট নোটিশে রয়েছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হলো অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, ফটোগ্রাফার, ফায়ারম্যান, কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেড, ওয়াশারম্যান, কার্পেন্টার অ্যান্ড জয়েনার, এরপর রয়েছে টিনস্মিথ। টোটাল এখানে 13টি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 113টি এবং 113টি ভ্যাকেন্সির মধ্যে আপনারা এসসি, এসটি, ইউআর, ওবিসি সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখন এসেনশিয়াল কোয়ালিফিকেশনে এখানে যে প্রথম পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে কমার্সে। এবং তারপর যে স্টেনোগ্রাফার গ্রেড 2 লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটি রয়েছে, এখানে আপনারা মিনিমাম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদের যে স্টেনো স্কিল রয়েছে, ডিকটেশন স্কিল, এক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে। তারপর যে পোস্টটি রয়েছে এখানে স্টোর কিপার, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের মিনিমাম 12 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফটোগ্রাফারের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে 12 পাস। ফায়ারম্যানের ক্ষেত্রে রয়েছে মাধ্যমিক পাস। এখানে ফায়ারম্যান, তারপর কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেড, ওয়াশারম্যান, কার্পেন্টার অ্যান্ড জয়েনার, টিনস্মিথ সবগুলি পোস্ট আপনারা মিনিমাম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যেখানে আপনাদের ট্রেড সার্টিফিকেটের প্রয়োজন আছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেড সার্টিফিকেট লাগবে। যেমন ট্রেডসম্যান মেটে আপনাদের আইটিআই সার্টিফিকেটের প্রয়োজন হবে। তারপর কার্পেন্টার অ্যান্ড জয়েনারের ক্ষেত্রে আপনাদের আইটিআই সার্টিফিকেটের ক্ষেত্রে প্রয়োজন হবে। বাকি যেগুলি পোস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস চেয়েছে, সেখানে আপনারা শুধুমাত্র মেট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তারপর এজ লিমিটে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স এবং প্রত্যেকটি পোস্টের জন্য এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। যেমন এসসি এসটির জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স, ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 3 ইয়ার্স। তারপর স্টেনোগ্রাফার গ্রেড, এখানে যে এজ লিমিটটা রাখা আছে সেটা হলো 18 to 27 ইয়ার্স। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টেও এজ লিমিটটা রাখা আছে 18 to 27 ইয়ার্স। অর্থাৎ 12 পাস কোয়ালিফিকেশনের যে পোস্টগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রে যে এজ লিমিটটা রাখা আছে সেটা হলো 18 to 27 ইয়ার্স। এবং যে পোস্টগুলি মাধ্যমিক পাস লেভেলে রয়েছে সবগুলির ক্ষেত্রে এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে 18 to 25 ইয়ার্স। সাথে আপনারা রিল্যাক্সেশন এক্ষেত্রে পেয়ে যাবেন। এবং এজ রিল্যাক্সেশন ডিটেলসটা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস নোটিফিকেশনে ক্লিয়ারলি দেওয়া আছে। তারপর দেখে নিচ্ছি সিলেকশন প্রসিডিওর এখানে কি রাখা আছে। তো সিলেকশন টেস্ট এখানে শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। তবে যে পোস্টের জন্য এখানে ট্রেড টেস্ট অথবা টাইপিং টেস্ট রিকোয়ার্ড রয়েছে, ওই পোস্টের ক্ষেত্রে আপনাদের ট্রেড টেস্ট দিতে হবে। যেমন শর্টেন টেস্ট দিতে হবে আপনাদের এখানে যে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য, এবং ট্রেডসম্যান মেড পোস্টের জন্য আপনাদের এখানে ট্রেড টেস্ট দিতে হবে। কুকারের জন্য এখানে ট্রেড টেস্ট দিতে হবে। বাকি অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সবগুলির ক্ষেত্রে শুধুমাত্র রিটেন টেস্ট কোয়ালিফাই করলে আপনারা এখানে সিলেকশন টেস্টটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে যে রিটেন টেস্টটা হবে, এখানে যে সিলেবাস ডিটেলসটা রয়েছে সেগুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমারিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। 4টি সাবজেক্ট থেকে এখানে টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকবে। টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন 2 আওয়ার্স। তো সিলেকশন টেস্টের পর এখানে রয়েছে অ্যাপ্লাই প্রসিডিওর। তো এই পোস্টগুলিতে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে, এবং আমি ভিডিও ডেসক্রিপশনে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এখানে যা আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং ডকুমেন্টস রয়েছে সবগুলো এখানে আপলোড করতে হবে। এবং যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। যারা এসসি এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। তো এখানে বন্ধুরা যে কোশ্চেন লেভেল হবে সেটা কিন্তু ওই পোস্টের মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে সেটার বেসড হবে। যেমন ধরুন 12 পাস কোয়ালিফিকেশনের যে পোস্টগুলো রয়েছে এলডিসি, স্টেনোগ্রাফার, ওই ক্ষেত্রে আপনাদের যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা হবে সেটা কিন্তু 12 ক্লাস লেভেল হবে। এবং যে পোস্ট যেমন এমটিএস, ল্যাব অ্যাটেন্ডেন্ট এগুলি মাধ্যমিক লেভেলে রয়েছে, তো ওই পোস্টের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু মাধ্যমিক লেভেলের হবে। এবং অ্যাকাউন্টেন্টের পোস্টে যে
কোশ্চেন লেভেল হবে সেটা কিন্তু যে গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে কমার্সে ওই লেভেলে হবে। তো বন্ধুরা এখন দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এখানে কি রয়েছে। তো এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হবে জানুয়ারির 7 তারিখ থেকে এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে বন্ধুরা ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত। এখনও অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট হয়নি। এই জানুয়ারি মাসের 7 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট হবে এবং ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে তাদের পোর্টালে সাবমিট করে দিতে হবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই নোটিফিকেশনের ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিও শেষে আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।